শিক্ষার্থীবৃন্দরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। তো আজকে আমরা শিখব লম্বের উপরে আবার আরেকটি লম্ব অঙ্কনের নিয়ম। দেখো, এখানে লেখা আছে এবি সরলরেখার সি বিন্দুতে সিডি লম্ব আঁকো। আবার সিডি রেখার উপর একটি বিন্দু ই নাও। এবার ই বিন্দুতে সিডি রেখার উপর লম্ব আঁকো। তাহলে আমরা কি করব, যে একটি লম্ব আঁকার পরে সেই লম্বের উপর আবার কিভাবে লম্ব অঙ্কন করতে হয় তা শিখব। তাহলে প্রথমে আমি যে কাজটি করব, একটি রুলার বা স্কেল নেব। এই স্কেলের সাহায্যে আমি একটি রেখা অঙ্কন করব, সরল রেখা। যে দেখো, শূন্য থেকে আমি কি করলাম, একটি সরল রেখা অঙ্কন করলাম, যার নাম এ বিন্দু এবং বি বিন্দু। এখানে একটা বিন্দু নিলাম, সি বিন্দু। এই বিন্দুটাকে ধরে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করি। দেখো, এই বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটিকে একই ব্যাসার্ধ নিয়ে আবার খণ্ডিত করলাম বা টুকরা করলাম। দেখো, এক টুকরা করলাম এবং আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই বৃত্তচাপটি কিন্তু দেখো দুইটা টুকরা হয়েছে, এবং সেই দুইটা টুকরার উপর আবার কাটা কম্পাস রেখে আমি আরো উপরে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মানে এই বৃত্তচাপের উপরে আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যার ছেদ বিন্দু দিলাম ডি বিন্দু। তাহলে আমরা এই ডি থেকে সি পর্যন্ত কি করলাম, যোগ করে দিলাম, বা সিডি বলতে পারি আমরা এই লম্বটাকে। এখন সিডি যে লম্বের উপরে আমরা আবার একটি বিন্দু ই নিলাম। আমি এটাকে খাতাটা ঘুরিয়ে নিলাম। দেখো, এই যে আরেকটা বিন্দু ই নিলাম, এই ই বিন্দুর উপরে আমি আবার একটি বৃত্তচাপ অঙ্কন করি। দেখো, ই বিন্দুর উপরে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম আরেকটি, এবং এই বৃত্তচাপটিকেও আগের মতো দুটো টুকরো করব। দেখো, আমি সেই দুইটা টুকরা করতেছি একই ব্যাসার্ধ নিয়ে। দেখো, এক টুকরা করলাম এবং এই দ্বিতীয় টুকরাটি করলাম। তাহলে এখানেও দেখো, এই বৃত্তচাপের উপরে যে বিন্দু দুইটা সৃষ্টি হলো, এই বিন্দুকে কেন্দ্র করে আবার উপরে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। হুবহু আগের বৃত্তচাপটি যেভাবে অঙ্কন করেছি বা আগের লম্বটি, সে একই নিয়মে। দেখো, আমি এখানে এই বিন্দুটা ধরলাম, এই বিন্দু, এবং এই যে বৃত্তচাপ দুটি ছেদ করেছে সেই বিন্দুটার স্কেল বরাবর ধরে একটা লম্ব টানলাম এবং এটার নাম দিলাম এফ। তাহলে ইএফটা হচ্ছে এই সি এবং ডি এর উপরে লম্ব। সিডি যে সরলরেখা, এটার উপরে, এবং এবি যে সরলরেখা, এটার উপর হচ্ছে আবার ডিসি লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা গত ক্লাসটি দেখোনি লম্ব অঙ্কনের, তারা অবশ্যই দেখবে, তাহলে আজকের ক্লাসটি ভালো বুঝতে পারবে। তাহলে দেখো, আমি খাতাটা আবার ঘুরিয়ে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি কি, এই সিডি লম্ব এবি, এবং একইভাবে ইএফ বা এফই যাই বলো, ইএফ লম্ব ডিসি বা সিডি। তাহলে আমাদের দুটো লম্ব। আমাদের পরবর্তী ক্লাসে যা থাকবে, একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করা যায় তার নিয়ম।